তুমি শুধু জ্যামগুলোকে খাচ্ছ? Love you too. গুড মর্নিং, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই খুব ভালো আর সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন সকাল 7টা মতন বাজছে, আর এই জায়গাটা নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন, অরল্যান্ডোর সেই হোটেলটা যেখানে কাল রাতে এসে উঠেছিলাম। ঘুম তবে বেশ ভালোই হয়েছে। আমরা আজকে খুব সকাল সকাল উঠে একদম রেডি হয়ে নিয়েছি। এরপর বেরিয়ে পড়ছি, ব্রেকফাস্ট করে নেব হোটেলেই, তারপর বেরিয়ে যাব আমাদের সেই ম্যাজিক্যাল ওয়ার্ল্ডে। তাহলে চলুন নিচে যাই, গিয়ে চটপট ব্রেকফাস্টটা সেরে নিই। এই দেখুন, ব্রেকফাস্টে আছে তবে অনেক রকমের আইটেম। এই যে আমি ওয়াফেল ব্যাটারটা নিয়ে নিচ্ছি, এরপর ওয়াফেল মেকারে দিয়ে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলবো ফ্রেশ ওয়াফেলস। এটাতে কোনো ঝামেলাই নেই, সব কিছু রেডি করাই আছে। শুধু যে জটা খাবে ব্যাটার দিয়ে দাও এই রকমভাবে ওয়াফেল মেকারে। আর হার্ডলি হয়তো 5 থেকে 7 মিনিট একটু ওয়েট করতে হচ্ছে, তাহলেই রেডি হয়ে যাচ্ছে গরম গরম ওয়াফেল। তার সাথে তো আছে ফ্রেশ ক্রিম, তারপর ম্যাপল সিরাপ। ততক্ষণে আমি নিয়ে নিয়েছি কয়েকটা ব্রেড টোস্ট, ওতে একটু জ্যাম মাখিয়ে দিচ্ছি যদি ও খায়। আর এই দেখুন আমার ওয়াফেল রেডি হয়ে গেল, দিয়ে দিলাম একটু ম্যাপল সিরাপ। যদি ও খাবো বলে তাহলে একটু ফ্রেশ ক্রিমও অ্যাড করে দেবো। ভালোই লাগছে তবে এই ব্রেকফাস্টের মেনুগুলো, বলুন। তুই শুধু জ্যামগুলোকে খাচ্ছিস? হ্যাঁ রে। বাফে হলেও সব কিছু সেলফ সার্ভিস এখানে। কেমন লাগছে ফ্রেশলি বেক বাটার? সকাল সকাল বেশ ভালোই হেভি ব্রেকফাস্ট হলো আমাদের সবার। এরপর বেরিয়ে পড়লাম ম্যাজিক কিংডমের উদ্দেশ্যে। তাহলে চলুন গিয়ে ওটাকে এক্সপ্লোর করি। এই যে ঢুকে পড়ছি ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড। এই ম্যাজিক কিংডমের এন্ট্রি স্টার্ট হয়ে যায় মোটামুটি সকাল 9টা থেকেই। যে যত সকালে আসতে পারে, এমনকি আগে থেকে এসে লাইন দিতে পারলে আরও ভালো। পার্কিংয়ের জন্য লাগলো $30, তবে থ্রু আউট দি ডে, সেই রাত্রির 11টা অবধি। এরপর পার্কিং থেকে আমরা ট্রামে করে যাব ম্যাজিক কিংডমের দিকে। চলুন তাহলে উঠে পড়ি চটপট। এখানে সবচেয়ে ভালো কি লাগছে জানেন তো? ওয়েদারটা। আর সব কিছু যেন মনে হচ্ছে ইন্ডিয়ার মতনই। সেই দেখুন তাল গাছ, খেজুর গাছ, নারকেল গাছ, আম গাছ, পেঁপে গাছ, নিম গাছ, হেন গাছ নেই যেটা এখানে আমরা দেখলাম না ইন্ডিয়া থেকে আলাদা। আর ক্লাইমেটটাও একদম ওই রকমই। কোথায় যাচ্ছি আমরা সোনা? চলো ঢুকে পড়লাম সেকেন্ড গেটে। এরপর এখান থেকে ওই যে দেখছেন মোনো রেলগুলো, ওগুলো ধরে যাব ম্যাজিক কিংডমের ভিতরে। তাহলে চলুন মোনো রেলের ওখানে গিয়ে লাইনটা দিই। আরেকটা কি ভালো লাগছে জানেন তো, মানে মনে হচ্ছে সেই অতিরিক্ত ঠান্ডার কবল থেকে যেন আমরা মুক্তি পেলাম। আর চারিদিকে সবুজ সবুজ দেখে না মনটা একদম ভরে যাচ্ছে জানেন। সেই আমাদের ডেলাওয়্যারে তো এই সবুজ রং এখনো আসেনি, এখনো হয়তো 1 মাস থেকে 15 দিন লাগবে এই সবুজ রংটা আসতে। ওই দেখুন দূর থেকে দেখা যাচ্ছে ডিজনি রিসর্টগুলো। এখানেও অনেকেই থাকে, অনেক রকমের ফেসিলিটিও পায়। একটা ফেসিলিটি হচ্ছে রিসর্ট বাস সার্ভিস, যেটা এখান থেকে ডিরেক্টলি নিয়ে যায় ওদের ডিজনি ওয়ার্ল্ডে। এই গল্প করতে করতে যে কখন সব এসে পৌঁছে যাচ্ছি বুঝতেই পারছি না। গাড়ি থেকে ট্রাম, ট্রাম থেকে মোনোরেল, আর এরপর মোনোরেল থেকে চলে এলাম মেন জায়গাতে। আমাদের ওখানে সিকিউরিটি চেকিং হলো, প্লাস তার সাথে সাথে কার্ডও দিয়ে দিল এই পুরো ম্যাজিক কিংডমের অ্যাক্সেসের জন্য, যত কটা রাইড আমরা করতে পারবো। দেখুন ভিড়টা দেখেছেন? সকাল সকাল মনে হচ্ছে যে এতটাও ভিড় হতে পারবে। আর এই দেখুন মনে হচ্ছে চলে এলাম আমরা কোনো থিম সেটে। এতদিন জানতাম সিনেমাতেই শুধু থিম সেট হয়, তাও আবার সঞ্জয় লীলা বানসালির, কিন্তু এখানে তো সেটাও না, তার থেকেও বড় থিম সেট। আর ফুলগুলো দেখেছেন কি সুন্দর, স্প্রিং তো সেই জন্য নানা রকমের গাছ ফুল লাগানো হয়েছে এখানে, আর তাও আবার নানা রকম শেপে। এই জায়গাটার নাম হচ্ছে মেইন স্ট্রিট USA ম্যাজিক কিংডমের ভিতরে। আর ওই দেখুন ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ড।
এই ক্যাসেলের ছবি আমরা হামেশাই দেখে থাকি মিকি মাউসের সবকটা শোতে। আর এইখানটা হচ্ছে সিন্ড্রেলা হাউস। দেখতে পাচ্ছেন তো, মানে বইয়ের সবকটা ক্যারেক্টার যেন মনে হচ্ছে সত্যি হয়ে উঠছে। ছোট থেকেই তো এই গল্পগুলো আমরা শুনে বড় হয়েছি, আর সেইগুলো আমরা নবনীতাকেও শোনাই। তাই ওর মনে হচ্ছে যে এগুলো শুধু বইতে বা টিভিতে নয়, রিয়েল লাইফেও এক্সিস্ট করে। চলুন একটা রাইডে ঢুকে পড়ি, পিটার প্যানস ফ্লাইট। ওয়াও, কি সুন্দর সব ক্যারেক্টারগুলো বানিয়েছে দেখুন। বেশিক্ষণের রাইড ছিল না, এখানে প্রায় সবকটা রাইডই 5-10 মিনিটের মতোই। সেই জন্য আমরা এরপর বেরিয়ে পড়ছি এই রাইডটা থেকে। তবে এখানে জানেন তো, প্রতি কটা রাইডের কাছাকাছি আছে এরকম স্টলার পার্কিং এরিয়া। সবাই নিজেদের জিনিসপত্র স্টলার ওখানে রেখে দিয়ে নানা রকম রাইডে ঢুকে পড়ছে। চলুন আমরা একটার পর একটা রাইড করে যাব আজকে। উইনি দ্য পু, ওই রাইডটা করে তবে বেশ ভালোই লাগলো বলুন। আপনাদেরকে সবটা দেখাতে পারিনি কারণ অন্ধকারের মধ্যে ছিল তো, তবে চেষ্টা করব কিছু কিছু আপনাদেরকে দেখানোর এখানকার রাইডগুলো কেমন হয়। এখানে বাচ্চাদের জন্য লাইনে এখানে প্রায় অনেক রাইডেই ওয়েটিং টাইম বেশ অনেকক্ষণেরই হয়, কোনোটা আবার 2 ঘন্টাও অবধি ওয়েট করতে হয় লাইনে। তাই বাচ্চাদের দেখেছেন কত রকমের এখানে অ্যাট্রাকশন, যাতে ওরা কোনোভাবেই বোর না হয়, সেই জন্য এইসবের ব্যবস্থা। আগের রাইডটা যেটা করেছিলাম পিটার প্যান ফ্লাইট, সেটা আমরা ফ্লাইটে করেছিলাম, প্রায় বলতে পারেন একটু উড়ে উড়েই করেছিলাম অন্ধকারের ভিতরে। এই রাইডটা দেখি কিভাবে করায় আমাদেরকে। এই যে চলে এলো আমাদের রাইডের জায়গা। এই রাইডটা তবে জলপথে নয়, এটা একটা ট্র্যাকের ওপর। আমরা যাচ্ছি উডসের ভিতরে, মানে ট্রাভেল থ্রু দি 100 acre উড। আর অতটা অন্ধকারও না, তাই আপনাদেরকে একটু ভালো করে দেখাতে পাচ্ছি। নানা রকমের স্টোরি যেগুলো থাকে সেইগুলো সব এই রাইডের মাধ্যমে বোঝানো হয়েছে। দারুণ সুন্দর না? বাচ্চাদের মাথার ভিতরে এক ঢুকেই যাবে। ফাইনালি আমাদের রাইড ডান। আমরা এরপর বেরিয়ে পড়লাম। লাইনটা দেখেছেন কি বিশাল বড় লাইন। এরপর আমরা নেমে পড়ব। আর এই দেখুন, প্রতিটা রাইডের এক্সিটে আছে এরকম করে একটা শপিং সেন্টার রিলেটেড টু দি সেম রাইড। সেই জন্য আমরা ওখান দিয়ে বেরিয়ে এলাম। এরপর আবার স্টলার নিয়ে বেরিয়ে পড়বো। ওইটা দেখতে পাচ্ছেন দূরে, ওইটা কিন্তু 7 ডুয়ার্সের রাইড। ওটা একটা দারুণ একটা ইন্টারেস্টিং রাইড, জানি না কখন পাবো। এখন তো ওটা 2 ঘন্টা ওয়েটিং টাইম দেখাচ্ছে, তাই আমরা ঢুকে পড়ছি অন্য একটা রাইডে। ওই দেখুন রাইডটা দূর থেকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা জুনিয়র রোলার কোস্টার। এই রাইডটার নাম হচ্ছে দ্য বার্নস্টর্মার। রাইড করার সময় তো আর ফোন অন করে ভিডিওটা করতে পারবো না, কোথায় যে ফোন ছিটকে চলে যাবে, তাই এখনই দেখিয়ে দিচ্ছি আপনাদের। এইটা ছিল নবনীতার লাইফে ফার্স্ট রোলার কোস্টার, যেটাতেও খুব ভালোভাবে এনজয় করেছে। তাই আমরাও সাহস পাচ্ছি বাকি রাইডগুলো করার। এই যে চলে এলাম আরও একটা রাইডে, সেটা হচ্ছে ডাম্বো দ্য ফ্লাইং এলিফ্যান্ট। এলিফ্যান্টের ওপর আমরা রাইড করব এইবার। রাইডগুলো দেখতে তবে এক একটা ভারী সুন্দর। এই দেখুন আমরা বসে পড়েছি এলিফ্যান্টের ওপরে। এরপর এইরকম হাতিগুলো উঠবে নামবে। আর এই দেখুন আছে কিছু সেফটি ইনস্ট্রাকশনস, যেটা রাইডে চাপার সময় ফলো করতে হবে। দেখতেই তো পেলেন নবনীতা কি লেভেলে এনজয় করছে এই রাইডগুলো। আমরা প্রথমে খুব ভয় পাচ্ছিলাম, ও পারবে তো চাপতে সব কটা রাইডে। আর এই দেখুন মাঝে মাঝে আছে এইরকম ট্রিট অপশনস, মানে স্ন্যাক্স করার জায়গা, যেখানে পাওয়া যাচ্ছে পপকর্ন, আইসক্রিম, নানা রকমের স্ন্যাক্স, হটডগ। আর এরপর ঢুকে পড়ছি একটা শো দেখবো বলে। তাহলে চলুন থিয়েটারটা দেখি এখানে কীরকম হয়।
এই শোটার নাম হচ্ছে মিকিস ফিলার ম্যাজিক। এটা একটা 3D মুভি ফ্যান্টাসি ল্যান্ডে, তাই আমরা 3D চশমাও নিয়ে নিলাম পুরোপুরি রিয়েল দেখবো বলে। এবার Ask the dishes. Bits and gizmos aplenty. I got booze that I'm Yummy. I sure hope you like the show, everybody. Whoa, and the কেমন লাগলো? দারুণ। দারুণ হয়েছে? মেয়ের তো আমার এত ভালো শোটা লেগেছে, খালি বলে যাচ্ছে আরেকবার আরেকবার। আর এই দেখুন এখানে 3D চশমাগুলোকে ড্রপ করে দিয়ে বেরিয়ে পড়তে হবে। এখানে জানেন তো নানা রকমের জায়গার নাম আছে এই কিংডমের ভিতরেই। যেমন এইটা হচ্ছে ফ্যান্টাসি ল্যান্ড, এখানে তবে আমরা অনেক কটাই রাইড। তারপর আসছে অ্যাডভেঞ্চার ল্যান্ড, ফ্রন্টিয়ার ল্যান্ড, লিবার্টি স্কোয়ার, টুমরো ল্যান্ড। ওগুলো বাকি আছে যাওয়ার, সেগুলো এক এক করে আমরা যাব। বেশ অনেকখানি হাঁটা রাস্তা তো, এরপর দেখি কোনটাতে ঢুকছি। এটা হচ্ছে বিগ থান্ডার মাউন্টেন রেলওয়ে। আর একটা মজার জিনিস হলো প্রায় সব কটা রাইডেই আছে হাইট লিমিট বাচ্চাদের। এটার যেমন হাইট লিমিট হলো 40 ইঞ্চ, আর নবনীতার তো 44, সেই জন্য ও এই রাইডটা করতে পারবে। এটাও কাইন্ড অফ রোলার কোস্টারই। ওই যে দূরে দেখা যাচ্ছে আরও একটা রাইড জলপথে। এই দেখুন ইনস্ট্রাকশন দেওয়া আছে এই রাইডে ঢুকতে গেলে কি কি করণীয় নয়। নো ড্রাইভিং, ফাইটিং, হুইসলিং, এগুলো সব বাতিল। আর এই দেখুন এইটা হচ্ছে রাইডের থিম, বিগ থান্ডার মাইনিং কোম্পানি। কত গোল্ড রাখা আছে দেখুন। বেশ সুন্দর না? এটা একটা গোল্ড মাইনিং কোম্পানির ভিতর দিয়ে আমাদের একটা ট্রেন রানওয়ে হবে। ওয়াও, কি সুন্দর রেলওয়ে ট্র্যাকটা দেখুন, আর চারিদিকটা দেখুন কি সুন্দর। ওই যে ওই রকম ভাবে আমরা যাব। আমরা তো তখন সেটা ভিডিও করতে পারবো না, সেই জন্য আবার একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। Come this side, Navneeta. Here also you will get something. চলে এলো আমাদের ট্রেন, এরপর আমাদের টার্ন চাপবার। এই যে আমরা চেপে পড়লাম, ট্রেনে করে ঘুরে আসি কেমন লাগলো এসে বলবো দেখে। আমরা এরপর বেরিয়েও পড়ছি। দারুণ লেগেছে রাইডটা, অনেক কিছু দেখেছি। এটাই দেখছিলাম ওই দূর থেকে। এটা কিন্তু একটা রাইড, এটাকে বলে লিবার্টি স্কোয়ার রিভার বোট। এটা একটা ক্রুজ। সময় হবে কিনা জানি না এই রাইডটা করার। আজকে তো শনিবার, সেই জন্য ভিড়ও প্রচুর, তাই অনেকেই যখন পারছে না হাঁটতে, দেখুন এইভাবে ঠিক বসে বসে গল্পও করছে, রেস্টও হচ্ছে, তার সঙ্গে খাওয়াও হচ্ছে। এই যে আমরা চলে এলাম নেক্সট রাইডে, পাইরেটস অফ ক্যারিবিয়ান। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডে। দেখেছেন ভিতরের থিমটা কি সুন্দর। আমরা এখানে দেখতে পাবো পাইরেটসটা কিভাবে সিতে থাকে, কিভাবে ওরা রুল করে। এই যে চলে এলো আমাদের রাইডিং কার, আমরা জলপথে এই পুরো জিনিসটা দেখব। দেখতে থাকুন। Your white flag, you scurvy scum, and bring me Captain Jack Sparrow. Do not tell him, Carlos. No, 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 no. জানলা বন্ধ করে দিলাম। ওই দেখুন জনি ডেপ, যেই মুভিটা বেরিয়েছিল এটার ওপর বেস করেই কিন্তু। সব কিছুই কি অরিজিনাল লাগছে, তাই না? ওই দেখুন জেলের কয়েদিদের দেখুন এখানে। আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এইরকমভাবে অনেক জায়গায় ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটিস আছে। সবসময় তো বটল বেশি ক্যারি করা যাচ্ছে না, সেই জন্য এইভাবেই আমরা ভরে নিচ্ছি জল। বাহ, এইটা একটা কাজের জিনিস আছে এখানে। দেখেছেন ভেপার দিয়ে আপনার বডিটা ঠান্ডা করে দেবে। সেখানেও একটু দাঁড়িয়ে নিলাম। এখন আমরা এসে গেছি স্নো হোয়াইটের সাথে দেখা করবো বলে। I love you too. So why do you like to read? Read bedtime stories to do? Yes. Dragons.
নবনীতার তো আজকে আর খুশি ধরছেই না। স্নো হোয়াইটের সাথে দেখা করে সে তো বলেই দিল, আই হেট ইয়োর স্টেপ মম বাট আই লাভ ইউ। সত্যি খুব ভালো লাগছে জানেন, ওর সাথে সাথে আমিও খুব এনজয় করছি। এরপর চলে এলাম কিছু খাবো বলে। ঘুরতে ঘুরতে বেশ অনেকখানি টায়ার্ড হয়ে গেছি। এই কাছাকাছি যা পাচ্ছি টুকটাক খেয়ে নেব, তারপরে আবার বাকি ঘোরাটা করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো আর সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর বাকি দিনের ঘোরাটা নিয়ে আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।